সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি আজকে আলোচনা করব হচ্ছে পদার্থ নবম অধ্যায় আলোর প্রতিসরণ থেকে একটি সিকিউ আলোচনা করব। এটি হচ্ছে 2019 সালে একটি বোর্ডে আসছে। এই সৃজনশীলটা মোটামুটি খুব গুরুত্বপূর্ণ একটি সৃজনশীল এবং বেশিরভাগ স্টুডেন্টদের জন্য এটা একটু জটিল লাগে। তো দেখো, আলোর প্রতিসরণ এই অধ্যায় এই সৃজনশীলটা পড়ার জন্য তোমাকে আগে কিছু সূত্র জানতে হবে। তো দেখো, আলোর প্রতিসরণ আমরা জানি যে আলোক রশ্মি যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যায় তখন অভিলম্ব থেকে দূরে সরে যায়। যেমন ধরো, এই পাশেটা হচ্ছে হালকা মাধ্যম আর এই পাশে হচ্ছে ঘন মাধ্যম। আলোক রশ্মি যদি হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে আসে তো আমরা তো জানি যে এই বরাবর যাওয়ার কথা, কিন্তু এই বরাবর না গিয়ে অভিলম্বের দিকে বেঁকে যাবে। সেক্ষেত্রে আপতন কোণটা একটু বড় হবে এবং প্রতিসরণ কোণ হবে অবশ্যই ছোট। তো আলোক রশ্মি যদি হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে যায় তখন অভিলম্বের দিকে বেঁকে যাবে, আর যদি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমের দিকে যায় তো এটা অভিলম্ব থেকে দূরে সরে যাবে। কেন? কারণ দেখো, যখন হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে যাবে তখন এখানে বিভেদ তলে বাধাপ্রাপ্ত হবে। বিভেদ তলে বাধাপ্রাপ্ত হওয়ার কারণে তার বেগটা কমে যাবে, যার কারণে এটা অভিলম্বের দিকে বেঁকে যাবে, অর্থাৎ কোণটা ছোট হয়ে আসবে। তো দেখো, আবার যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাবে তখন অভিলম্ব থেকে দূরে সরে যাবে, এটা হচ্ছে অভিলম্ব, আমরা জানি। সেক্ষেত্রে আপতন কোণটা কি হবে? ছোট হবে এবং প্রতিসরণ কোণটা বড় হবে। তো দেখো, হালকা মাধ্যম এবং ঘন মাধ্যম, এটাকে যদি আমরা বলি যে প্রথম মাধ্যম, আর এটাকে যদি বলি হচ্ছে আমরা দ্বিতীয় মাধ্যম। তো প্রথম মাধ্যমের প্রতিসরণাঙ্ক ধরলাম n1 আর দ্বিতীয় মাধ্যমের প্রতিসরণাঙ্ক ধরলাম হচ্ছে n2। তো এই ক্ষেত্রে স্নেল যে সূত্র দিচ্ছে সেই সূত্র কি? প্রথম মাধ্যমের প্রতিসরণাঙ্ক ইন্টু আপতন কোণের সাইন, অর্থাৎ n1 সাইন থিটা আই সমান হবে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরণাঙ্ক ইন্টু প্রতিসরণ কোণের সাইন। সো এখান থেকে আমরা বলতে পারি সাইন থিটা আই ভাগ সাইন থিটা আর সমান হচ্ছে n2 ভাগ n1। তো এখান থেকে আমরা এই একটা সূত্র লিখতে পারি। আবার দেখো, এটা যদি প্রথম মাধ্যম হয় আর এটা দ্বিতীয় মাধ্যম হয়, প্রথম মাধ্যমের সাপেক্ষে ধরো প্রথম মাধ্যম যেটা, এটাকে বললাম এ মাধ্যম আর এটা হচ্ছে বি মাধ্যম। তো এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক কি হবে? এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক হচ্ছে এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যম এটা বি সমান হচ্ছে যেটা উপরে আছে তার কোণটা উপরে হবে, যেহেতু আমরা এটাই মাধ্যম ধরছি তার কোণটা উপরে, অর্থাৎ সাইন থিটা আই ভাগ সাইন থিটা আর। আর যদি আমরা প্রতিসরণাঙ্ক বসে করি তখন কি দাঁড়াবে? দেখো, সাইন থিটা আই ভাগ সাইন থিটা আর সমান কি? n2 ভাগ n1। তাহলে n2 ভাগ হচ্ছে n1, অর্থাৎ যে মাধ্যমের সাপেক্ষে আমরা হিসাব করব তার প্রতিসরণাঙ্ক হবে নিচে, আর যার প্রতিসরণাঙ্ক নির্ণয় করব যে মাধ্যমের, তার প্রতিসরণাঙ্ক হবে উপরে। তার মানে বলতে পারি এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক সমান আপতন কোণের সাইন ভাগ প্রতিসরণ কোণের সাইন সমান বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক ভাগ হচ্ছে এ মাধ্যমের প্রতিসরণাঙ্ক। তো দেখো, এই যে সূত্র, এই সূত্রটা দিয়েই, এই সূত্রগুলো দিয়ে আমরা এই সিকিউটা সলভ করব। তো খেয়াল করো, আচ্ছা এখানে কি বলা আছে? এখানে বলা আছে দেখো, এখানে একটা মাছ দেওয়া আছে, এই মাছ থেকে একটি আলোক রশ্মি বের হয়ে যাচ্ছে। যেহেতু এটা হচ্ছে পানি মাধ্যম আর এর পাশে হচ্ছে বায়ু মাধ্যম, কারণ পানি মাধ্যম হচ্ছে ঘন মাধ্যম এবং বায়ু মাধ্যম হচ্ছে হালকা মাধ্যম। তো এখানে আলোক রশ্মিটা ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমের দিকে যাচ্ছে, তো সরাসরি এই পথে যাওয়ার কথা। কিন্তু যেহেতু আমরা একটু আগেও জানলাম যে আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাওয়ার সময় অবিলম্ব থেকে দূরে সরে যায়, এই জন্য অবিলম্ব থেকে দূরে সরে যাওয়ার কারণে কোণটা কি বৃদ্ধি পেয়েছে। তো এই প্রতিসরণ কোণের মান দেওয়া আছে কত? 60 ডিগ্রি। প্রতিসরণ কোণের মান দেওয়া আছে 60 ডিগ্রি। আচ্ছা,
দেখো যার কথা এ বরাবর, কিন্তু যেহেতু এ বরাবর গেছে প্রতিসরণ কোণের মান 60 ডিগ্রি দেওয়া আছে, এই আপতন কোণের মানটা দেওয়া নাই। তোমাকে এই আপতন কোণের মান বের করতে হবে। কেন বের করবা? খেয়াল করো, এখানে গ নাম্বার প্রশ্নে কি বলা আছে? পানিতে আলোর বেগ নির্ণয় করো। আচ্ছা, আরেকটা বিষয় খেয়াল করো, আমরা একটু আগে একটা সূত্র পড়লাম, এটা বি সমান সাইন থিটা আই ভাগ সাইন থিটা আর সমান n2 ভাগ n1। আবার যদি আমরা বলি এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমে আলোর বেগ কত, তখন এ মাধ্যমে আলোর বেগটা হবে উপরে এবং বি মাধ্যমে আলোর বেগ হবে নিচে। এ মাধ্যমে আলোর বেগ উপরে, বি মাধ্যমে আলোর বেগ হচ্ছে নিচে। তো খেয়াল করে এখানে বলছে পানিতে আলোর বেগ নির্ণয় করো। পানিতে আলোর বেগ নির্ণয় করব। তো কি দেওয়া আছে? বায়ু মাধ্যমে আলোর বেগ, বায়ুতে আলোর বেগ দেওয়া আছে 3 × 10⁸ বের করতে বলছে। অর্থাৎ পানিতে আলোর বেগ মানে বায়ু সাপেক্ষে পানি, বায়ু সাপেক্ষে পানিতে আলোর বেগ সমান হচ্ছে বায়ুতে আলোর বেগ ভাগ হচ্ছে পানিতে আলোর বেগ। আমাদের সি ডাব্লিউ বের করতে হবে। তো সি ডাব্লিউ যদি এখানে নেই, সি ডাব্লিউ সমান কি হবে? সি এ ভাগ এ, এটা ডাব্লিউ। তাহলে দেখো সি এর মান দেওয়া আছে, এর মাধ্যমে আলোর বেগ দেওয়া আছে 3 × 10⁸ এবং এটা ডাব্লিউ মান দেওয়া আছে কত? 1.33। 1.33 এটা আমরা হিসাব করলে পাবো হচ্ছে 2.26 × 10⁻⁸ মিটার/সেকেন্ড। এটাই হচ্ছে পানিতে আলোর বেগ। দেখো ছোট্ট একটা অঙ্ক, এই যে ছোট্ট এইটুকু একটা অঙ্ক করলে তুমি 3 নাম্বার পেয়ে যাবা। আবার দেখো পরের প্রশ্নটা কি বলছে। পরের প্রশ্ন বলা আছে মাছটি প্রকৃত অবস্থান হতে কত উপরে দেখা যাবে যুক্তিসহ বিশ্লেষণ করো। তাহলে মাছটি দেওয়া আছে এখানে, কিন্তু দেখা যাবে এখানে। কেন এখানে দেখা যাবে? খেয়াল করো, আলোক রশ্মি এখান থেকে আপতিত হচ্ছে। যেহেতু আপতিত হচ্ছে সেহেতু এটা এ বরাবর যাওয়ার কথা, কিন্তু এ বরাবর না গিয়ে এদিকে বেঁকে যাবে, কারণ এটা হচ্ছে হালকা মাধ্যম। তো হালকা মাধ্যমে যেহেতু বেঁকে গেছে, সেহেতু এই রশ্মিকে আমরা যদি পেছন দিকে বর্ধিত করি, মনে হবে আলোক রশ্মিটা এখান থেকে আসতেছে। যখন তুমি এই আলোক রশ্মিটা এদিক থেকে খেয়াল করবা, তখন মনে হবে মাছটি এখানে আছে। আসলে মাছটি এখানে না, মাছটি কিন্তু এখানে আছে। তো এখান থেকে একটু উপরে দেখা যাবে, অর্থাৎ প্রকৃত অবস্থান থেকে কিছুটা উপরে দেখা যাবে। মাছটি প্রকৃত অবস্থান হতে কত উপরে দেখা যাবে সেটাই তোমাকে নির্ণয় করতে হবে। তো এই জন্য তোমাকে দেখো এই ডিস্টেন্স দেওয়া আছে 4 সেন্টিমিটার। তো এখন মাছটিকে যেহেতু এখানে দেখা যাবে, এখান থেকে আমরা এখানে একটা ত্রিভুজ চিন্তা করব। যদি আমরা এটা নাম দেই ও এ সি এবং এইটা লিখি ও এ বি, তার মানে এখানে আমরা দুইটা ত্রিভুজ পাবো। একটা হচ্ছে ও এ সি ত্রিভুজ আর একটা হচ্ছে ও এ বি ত্রিভুজ। এই যে দুইটা ত্রিভুজ পাবো, এই দুইটা ত্রিভুজ থেকে আমরা এ বির মান বের করব এবং এ সির মান বের করব। এ বির মান থেকে যদি এ সি মাইনাস করে, তাহলে কিন্তু আমরা বি সির মান পেয়ে যাব। আই হোপ তোমরা বুঝতে পারছো। তাহলে কাহিনীটা কি? কাহিনী হচ্ছে আমাদের প্রথমে এই কোণটা বের করতে হবে। এটা হচ্ছে আপতন কোণ। এই আপতন কোণ কেন বের করব? কারণ আমরা যেহেতু এখানে দুইটা ত্রিভুজ পাইছি, দুইটা ত্রিভুজে দেখো এই একটা কোণ লাগবে, আবার এই ত্রিভুজের এই কোণটা লাগবে। এখন এই কোণটা কত হবে? টোটাল তো 90 ডিগ্রি, এখান থেকে এ পর্যন্ত হচ্ছে 90 ডিগ্রি। এই 90 ডিগ্রি থেকে যদি আমরা এই আপতন কোণটা মাইনাস করে, তাহলে আমরা এই ত্রিভুজের এই কোণটা পেয়ে যাব। আর এই কোণ পাওয়ার পর আমরা অঙ্ক করব কিভাবে। দেখো এটা যদি একটা ত্রিভুজ হয়, সমকোণী ত্রিভুজ হয়, এই সমকোণী ত্রিভুজের এটা হচ্ছে ভূমি আর এ বি হচ্ছে লম্ব। আমরা জানি ট্যান থিটা সমান কি? লম্ব বাই ভূমি। তো ট্যান থিটা, এই জন্য আমরা থিতার মান বের করব। একইভাবে আবার ও এ সি ত্রিভুজের ক্ষেত্রে আমাদের এই কোণটা লাগবে। যেহেতু আমরা এই কোণটা বের করব, খেয়াল করো এই কোণ। তো এই কোণ আমরা কিভাবে বের করব? খেয়াল করো, এই কোণটা যা এটাও কিন্তু তাই, কারণ আমরা জানি এগুলো বিপরীত কোণ পরস্পর কি হয়? সমান হয়। খেয়াল করো, এই কোণ যা হয় এই কোণ কিন্তু তাই হয়। তাহলে এই কোণ যা হবে এটা তাই হবে। তো এই কোণ কত? যেহেতু এটা 60 ডিগ্রি দেওয়া আছে, তাই এটা টোটাল হচ্ছে 90 ডিগ্রি। 90 ডিগ্রি থেকে 60 ডিগ্রি মাইনাস করলে কত পাবো আমরা?
30 ডিগ্রি। এটা যদি 30 ডিগ্রি হয়, এটা কত হবে? 30 ডিগ্রি। তখন আমরা এই ত্রিভুজটাও এখান থেকে আমরা এই লম্বটা বের করতে পারবো। তাহলে এই বি লম্ব থেকে আমরা এসি মাইনাস করলে কিন্তু বিসি পেয়ে যাব। তো খেয়াল করো, পুরো অঙ্কটা আমি সলভ করে দিচ্ছি। প্রথমে আমরা আপতন কোণটা বের করে নিব। এই আপতন কোণ কীভাবে বের করবো? আমরা তো জানি আলোক রশ্মি, দেখো যদি বায়ু মাধ্যম এ মাধ্যম পানি হচ্ছে কি ডাব্লু বলা হয়েছে, দেখো তাহলে আমরা বলতে পারি এটা ডাব্লু সমান আপতন কোণ এ মাধ্যমে কোণটা হচ্ছে প্রতিসরণ কোণ, এ মাধ্যমে কোণ উপরে সাইন 60 ডিগ্রি, আর বি ডাব্লু মাধ্যমে কোণটা হবে নিচে সাইন থিতা আর। এই থিতা আরটা আমরা বের করব, সরি থিতা আর না, এটা হচ্ছে থিতা আই, আপতন কোণ। কারণ দেখো এ মাধ্যমে কোণটা হচ্ছে প্রতিসরণ কোণ, তো এ মাধ্যম যেহেতু উপরে লিখছে তাহলে তার কোণটা উপরে, আর ডাব্লু যেহেতু নিচে তার কোণটা হবে নিচে। এই সাইন থিতা আপতন কোণটা আমরা বের করব। তো দেখো এটা ডাব্লু কত দেওয়া আছে? 1.33, 1.33, আর সাইন 60 ডিগ্রি মান, তো সাইন 60 ডিগ্রি ভাগ হচ্ছে সাইন থিতা আই। এখান থেকে আমরা থিতা আই বের করবো কিভাবে? দেখো সাইন থিতা আই সমান হবে সাইন 60 ডিগ্রি ভাগ হচ্ছে 1.33। তো থিতা আই সমান হবে সাইন ইনভার্স সাইন 60 ডিগ্রি ভাগ 1.33। এটা হিসাব করলে আমরা পাবো থিতার মান 40 পয়েন্ট সামথিং। হিসাব করবো হচ্ছে শিফট সাইন 60 ডিগ্রি ভাগ 1.33, 40.63 এত ডিগ্রি। এটা পেলাম হচ্ছে আপতন কোণ। সুতরাং আমরা এখন বের করবো হচ্ছে প্রতিসরণ কোণ, এই কোণটা বের করব। তো এখন এটা যেহেতু আমরা ত্রিভুজ চিন্তা করছি, এটা ধরলাম ত্রিভুজ এ ও বি, এটা ও, এটা এ, আর এটা হচ্ছে বি। এ ও বি ত্রিভুজ, এ ও বি ত্রিভুজে আমাদের কোণ দরকার হচ্ছে এ ও বি। এ ও বি ত্রিভুজে এ ও বি কোণটা দরকার। এ ও বি কোণ সমান কত হবে? টোটাল 90 ডিগ্রি মাইনাস 40.63। খেয়াল করো, এটা যদি আমরা মাইনাস করি কত হয়? 90 মাইনাস 40.63, 49.37 এত ডিগ্রি। তো আমরা জানি tan থিতা সমান লম্ব বাই ভূমি। যেহেতু এটা ত্রিভুজ, এই ত্রিভুজের লম্ব হচ্ছে এ বি আর ভূমি হচ্ছে ও এ, তো লম্ব হচ্ছে এ বি ভাগ ভূমি হচ্ছে ও এ। তো tan এই থিতার মান পাইলাম হচ্ছে 49.37 ডিগ্রি। এ বি বের করবো আমরা, আর ও এ দেওয়া আছে 4 সেন্টিমিটার। সো আমরা বলতে পারি এ বি সমান 4 ইন্টু 10 49.37 ডিগ্রি। এটা হবে এ বি সমান 4 ইন্টু 10 49.37, 4.66 এত সেন্টিমিটার পেলাম। এটা হচ্ছে এখান থেকে এ পর্যন্ত 4.66 সেন্টিমিটার। এখন আমাদের এটুকু বের করতে হবে। এখন এই ত্রিভুজ ও এ সি ত্রিভুজ। সো ও এ সি ত্রিভুজ যে আমরা বের করব, এখন আমাদের এ ও সি কোণ প্রয়োজন।
আমাদের কোণ প্রয়োজন হচ্ছে এওসি, সুতরাং ত্রিভুজ এওসি হতে পাই কোণ এওসি সমান, দেখো এটা তো 60 ডিগ্রি, আমাদের তো এই কোণটা দরকার, এই ত্রিভুজ চিন্তা করি, তো এটা যদি 60 ডিগ্রি হয় এটা কত হবে 30 ডিগ্রি, এটা 30 ডিগ্রি হলে এটা কত হবে 30 ডিগ্রি। কেন? কারণ একান্তর কোণগুলো পরস্পর সমান হয়, বিপরীত কোণগুলো পরস্পর সমান হয়, তাহলে হবে এটা 30 ডিগ্রি। সুতরাং বলতে পারি tan থিটা সমান লম্ব, যদি আমরা চিন্তা করি ও এ সি ত্রিভুজ, ও এ হচ্ছে লম্ব হচ্ছে এসি আর ভূমি হচ্ছে ও এ, সো tan থিটা tan 30 ডিগ্রি সমান আমাদের এসি দরকার, এসি সমান এসি ভাগ ও এ দেওয়া আছে 4 সেন্টিমিটার, তো এসি সমান হবে 4 ইন্টু tan 30 ডিগ্রি। তো এটা যদি আমরা হিসাব করি কত হয় দেখো, 4 ইন্টু tan 30 ডিগ্রি 2.309 2.309 এত সেন্টিমিটার। সুতরাং তাহলে দেখো আমরা কিন্তু এই দৈর্ঘ্যটা পেয়ে গেছিলাম তো 4.66 সেন্টিমিটার, 4.66 সেন্টিমিটার। এখান থেকে আমরা এ পর্যন্ত পাইছিলাম 4.66 সেন্টিমিটার, আর এইটুকু পাইলাম হচ্ছে 2.309। সুতরাং মাছটিকে প্রকৃত অবস্থান হতে প্রকৃত অবস্থান হতে 4.66 মাইনাস 2.309, $2.351 সেন্টিমিটার উপরে দেখা যাবে।